রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, যেমনটি এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর পুরান ঢাকায়। এবং আপনারা জানেন যে গত সপ্তাহ ধরেই থেকেই কিন্তু আসলে সারা দেশে কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়ে আসছিল। এবং ঠিক আজ বলতে গেলে বিকেলবেলা ঠিক 4টা 16 মিনিটে আবারও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং যখন এই ভূমিকম্পটি অনুভূত হয়, অনেকেই আসলে সন্দেহ পোষণ করছিলেন যে আসলে ভূমিকম্প কিনা, কিন্তু পরবর্তীতে আসলে আমরা যেমনটি দেখলাম যে অনেকেই তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেই নিজেদের বিশেষ করে ফেসবুক এবং টুইটার সহ আরও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা কিন্তু অনেকেই লিখছেন যে আসলে তারা এই মুহূর্তে আসলে ভূমিকম্প অনুভূত করেছেন এমন একটি কথা কিন্তু অনেকেই লিখছেন। এবং অনেকেই লিখছেন যে তারা ঠিক আছেন কিনা এমন কথাও কিন্তু অনেকে লিখছেন। এবং যদি একটু জানতে চাই যে রাজধানী ঢাকায় কিন্তু আসলে আবারও কিন্তু ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং গত শুক্রবারে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম, গত শুক্রবারে কিন্তু হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয়, বিশেষ করে বেশ বড় মাপের একটি ভূমিকম্প অনুভূত হয়। এবং সেই ভূমিকম্পে মাত্রা ছিল কিন্তু 5.7 রিক্টার স্কেল। এবং সেই ভূমিকম্পে কিন্তু রাজধানীতে মোট 3 জনের কিন্তু মৃত্যু হয়েছিল। এবং শুক্রবারের সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে কিন্তু রাজধানী সহ সারা দেশ কিন্তু কেঁপে ওঠে। এবং এই ঘটনায় শিশুসহ 10 জন নিহত হয়েছিল এবং 6 শতাধিক ব্যক্তি কিন্তু আহত হয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর পুরান ঢাকায়। এবং কিছুক্ষণ আগেই কিন্তু পুরান ঢাকায় মৃদু মাত্রায় একটি ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে। এবং সেটি আসলে একেবারে মৃদু মাত্রায় ছিল, যেটি আসলে অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই বুঝতে পারেনি। তবে আমরা তখন কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম, অনেকেই কিন্তু তাদের যে নিজেদের যে ফেসবুক ওয়াল রয়েছে সেখানে কিন্তু অনেকেই লিখেছেন যে আসলে তারা বিভিন্ন স্থান থেকে তারা আসলে এই কম্পনের অনুভূত করতে পেরেছেন। তবে তাৎক্ষণিকভাবে আসলে যেহেতু ঠিক 5 মিনিট আগে কিন্তু পুরান ঢাকায় এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। তবে এর মাত্রা বলতে গেলে আসলে একেবারেই কম ছিল। তবে তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত আসলে ভূমিকম্পের মাত্রা কিন্তু আসলে এখনও জানা যায়নি। রাজধানী সহ যে রাজধানী ঢাকায় কিন্তু আসলে বিভিন্ন স্থানে কিন্তু এই ভূমিকম্প একসাথে কিন্তু অনুভূত হয়েছে। এবং আমরা যেমনটি দেখছিলাম যে অনেকেই কিন্তু তাদের ফেসবুক প্রোফাইল অনেকেই লিখছেন যে তারা আসলে ভূমিকম্পটি অনুভূত করতে পেরেছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা লিখেছেন। তবে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে শনিবার সকালে নরসিংদীর পলাশ উপজেলায় কিন্তু ভূমিকম্প অনুভূত হয়। এবং এটি কিন্তু সকাল 10টা 36 মিনিট 12 সেকেন্ডে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছিল, যার রিখটার স্কেলের মাত্রা ছিল 3.3। এবং গত শুক্রবারে কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম যে দেশের কিন্তু বলতে গেলে একেবারে সবচেয়ে বড় যে কম্পন সেটি কিন্তু অনুভূত হয়েছিল। এবং একেবারে সকাল যখন 10টা বাজে ঠিক সেই সময় কিন্তু ঢাকা সহ সারা দেশে কিন্তু এই কম্পনটি অনুভূত হয়েছিল, যার রিখটার স্কেলের মাত্রা ছিল 5.7। এবং এই ভূমিকম্প কিন্তু আসলে সবচেয়ে বেশি বলতে গেলে কিন্তু 5 জনের মৃত্যু হয়েছিল নরসিংদীতে, অর্থাৎ নরসিংদী থেকেই কিন্তু আসলে সেই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। এবং সেই ভূমিকম্পে আসলে রাজধানীতেও আমরা দেখেছিলাম, রাজধানী বিশেষ করে পুরান ঢাকার যে আরমানি টোলা, সেই আরমানি টোলায় কিন্তু আমরা দেখেছিলাম যে 3 জনের মৃত্যু হয়েছিল, অর্থাৎ যে তাদের বাসার যে ছাদ রয়েছে সেই ছাদের রেলিং পড়ে কিন্তু সেই ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। তবে কিছুক্ষণ আগে কিন্তু ঠিক 4টা 16 মিনিটে সেই সময় কিন্তু আবারও কিন্তু রাজধানীতে বিশেষ করে পুরান ঢাকায় কিন্তু এই মৃদু মাত্রার যে ভূমিকম্প সেটি কিন্তু অনুভূত হয়েছে। তবে অনেকেই কিন্তু তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে কিন্তু অনেকেই লিখছেন যে তারা একটি মৃদু মাত্রার যে ভূমিকম্প সেটি কিন্তু তারা অনুভব করতে পেরেছেন। তবে গত শুক্রবারে যে ভূমিকম্পটি অনুভূত হয়েছিল সেই ভূমিকম্পে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু শিশুসহ প্রায় 10 জনের মৃত্যুর খবর কিন্তু পাওয়া গিয়েছিল। এবং এছাড়াও কিন্তু প্রায় 6 শতাধিক কিন্তু আহতের ঘটনা কিন্তু ঘটেছিল। সেই সময় কিন্তু আসলে আবহাওয়া অফিস থেকে যেমনটি জানানো হয়েছিল যে রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। তবে আজ কিছুক্ষণ আগে ঠিক 4টা 16 মিনিটে যেই ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেই ভূমিকম্পের মাত্রা আসলে কত সেটি আসলে এখন পর্যন্ত জানা যায়নি। সেটা হয়তোবা কিছুক্ষণের মধ্যে আসলে হয়তোবা আবহাওয়া অফিস আসলে আমাদেরকে জানাতে পারবেন। তবে
সবচেয়ে বেশি যে ৫ জনের মৃত্যু হয়েছিল গত শুক্রবার সেটি আসলে নরসিংদীতে, বলতে গেলে ঢাকায় কিন্তু ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন কিন্তু মারা গিয়েছিল সেই ভূমিকম্পে। এবং আজকের যে ভূমিকম্প সেটি কিন্তু বলতে গেলে একেবারে মৃদু মাত্রায় ছিল। এবং শুক্রবারের পর থেকেই কিন্তু আমরা দেখেছিলাম যে শুক্রবারের পরে যেমন শনিবারের পরে আবার সোমবারেও কিন্তু আমরা দেখেছিলাম যে মৃদু মাত্রায় বিভিন্ন স্থানে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয়েছিল, বিশেষ করে গাজীপুরে এবং এর আগে কিন্তু আমরা দেখেছিলাম সাভারে সহ বিভিন্ন স্থানে কিন্তু অনেক মানুষ তারা কিন্তু এই ভূমিকম্পটি অনুভব করতে পেরেছিলেন। তবে বিশেষজ্ঞরা যেমনটি জানিয়েছিলেন যে আসলে কোনো স্থানে বড় ভূমিকম্পের পর সাধারণত এক বা একাধিক যেই পরপর আঘাত সেটি আসলে অনুভূত হতে পারে, এমন কথা কিন্তু আসলে বিশেষজ্ঞরা বলে থাকেন যে বড় কোনো ভূমিকম্প আসার আগে হয়তোবা একাধিকবার কম্পন হতে পারে এবং বড় ভূমিকম্পর পরে আসলে একাধিকবার কম্পন হতে পারে, এমন কথা কিন্তু আসলে বিশেষজ্ঞরা বলে থাকেন। দর্শক, যেই বিষয়টি জানাতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু রাজধানীর যে পুরান ঢাকা, সেই পুরান ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু আসলে একযোগে একসাথে কিন্তু একটি কম্পন অনুভূত হয়েছে এবং অনেকে ধারণা করছেন যে আসলে তারা ভূমিকম্প অনুভব করেছেন এবং তারা কিন্তু তাদের যেই নিজেদের যে ফেসবুক ওয়াল রয়েছে সেখানে কিন্তু তারা অনেকেই লিখছেন যে তারা মৃদু মাত্রার ভূমিকম্প অনুভব করতে পেরেছেন। এবং এখন পর্যন্ত আসলে এই ভূমিকম্পের মাত্রা আসলে কত ছিল সেটি আসলে এখন পর্যন্ত জানা যায়নি, তবে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই ভূমিকম্পনের যে মাত্রা সেটি হয়তো আমরা জানতে পারবো। দর্শক, যুক্ত রয়েছি রাজধানীর পুরান ঢাকা থেকে এবং কিছুক্ষণ আগে যখন আসলে ভূমিকম্প অনুভূত হয়েছিল ঠিক 4:16 সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম অনেকে কিন্তু তাদের নিজেদের ঘর ছেড়ে তারা আসলে অনেকে কিন্তু ছাদে উঠে এসেছিলেন, তাদের নিজেদের বাসার ছাদে উঠে এসেছিলেন এবং তারা কিন্তু একে অপরকে বলছিলেন যে আসলে তারা ভূমিকম্প অনুভব করতে পেরেছেন। দর্শক, আপনারা জানেন যে আসলে গত কয়েকদিন আগে, বলতে গেলে গত শুক্রবারে কিন্তু রাজধানীতে বড় মাপের একটি ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছিল গত শুক্রবার এবং সেই ভূমিকম্পে কিন্তু রাজধানীতে মোট ৩ জনের মৃত্যু হয়েছিল এবং রাজধানী শহর সারা দেশে কিন্তু সেই ভূমিকম্প অনুভূত হয়েছিল। পাশাপাশি দেশের বাইরে, বলতে গেলে ভারতের কলকাতায়, সেখানেও কিন্তু এই ভূমিকম্পটি একসাথে অনুভূত হয়েছিল এবং সেই ভূমিকম্প কিন্তু মাত্রা ছিল 5.7 এবং সেই